হ্যালো স্টুডেন্টস, আজকে তোমাদের জন্য ক্লাস 7 এর প্রশ্ন বিচিত্রা 2025 ম্যাথমেটিক্সের মডেল কোশ্চেন পেপার 4 আলোচনা করছি। পেজ নম্বর 143। স্কুলের নাম হচ্ছে কান্দিরাজ হাই স্কুল। চলো পেজটা আমি তোমাদের এক থেকে সম্পূর্ণ অ্যান্সার করে দেবো। প্রথমে একের দাগ সঠিক উত্তরটি নির্বাচন করতে বলেছে। 4 - x এবং x - 4 এর গুণফলটির মান কত হবে। দেখো এখানে তুমি এক কাজ করবে, তাহলে 4 - x আর x - 4 আছে, তো তুমি প্রথমেই যেটা করবে মাইনাসটা কমন নিয়ে x - 4 করে নাও প্রথমটাকে, আর এটা x - 4, তার মানে -x - 4 তার হোল স্কোয়ার। সূত্রটার তুমি লিখে ফেলো x² - 8x প্লাস 16 আসছে। এবার মাইনাসটাতে গুণ করতে -x² প্লাস 8x মাইনাস 16। দেখে নেবো কোনটা আছে। অবশ্যই ডি এর উত্তরটা সঠিক। কোনটি ত্রিভুজের সর্বসমতার শর্ত নয়? তিনটি কোণ যাতে আছে, অর্থাৎ ডি এর উত্তরটা। 0.997 2 স্থান পর্যন্ত আসন্ন মান, তাহলে 2 মানে এই পর্যন্ত নিতে বলেছে, তাহলে এটা 0 হয়ে যাবে, এটা 0 হয়ে এটা 1 হয়ে যাবে, অর্থাৎ উত্তর হবে কোনটা? বি এর উত্তরটা। এরপর দেখো কি দিয়েছে, প্রদত্ত ভগ্নাংশের মধ্যে পূর্ণবর্গ ভগ্নাংশটি পূর্ণবর্গ, তো তাহলে এটা হচ্ছে পূর্ণবর্গ, কারণ এর বর্গমূল করলে 6 হবে আর এটা বর্গমূল করলে 11 হবে। এবার a প্লাস বি তার হোল স্কোয়ার a মাইনাস বি তার হোল স্কোয়ারের সরলতম মান, এটা কিসের সূত্র বলতো? 2 × a² প্লাস বি স্কোয়ারের সূত্র, অর্থাৎ সেই উত্তরটা সঠিক। এবার x প্লাস 7 তার হোল স্কোয়ার সমান x² প্লাস 14x প্লাস k হলে, দেখো x² হয়ে গেল 2 × x × 7 মানে 14x হয়ে গেল, তাহলে k এর জায়গায় 7² মানে 49, তাহলে সেই উত্তরটা সঠিক হবে। এরপর আমরা দেখে নেব যে সরলরেখাংশ দুটি বা তার বেশি সরলরেখাংশকে আলাদা আলাদা বিন্দুতে ছেদ করে তাকে বলে ছেদক বা ভেদক। এরপর কোনো ত্রিভুজের মধ্যমার সংখ্যা হলো 3টি, অর্থাৎ সেই উত্তরটা সঠিক। 5 মিটার বর্গের সমান হলো কত হবে? 25 বর্গমিটার, অর্থাৎ সেই উত্তরটা সঠিক। 1 বর্গমিটারের সমান হলো, দেখো বর্গমিটার থেকে হেক্টোমিটারে নিয়ে যেতে বলেছে, তাহলে বর্গমিটার ডেকামিটার হেক্টোমিটার, তাহলে মিটার থেকে কি হচ্ছে, মিটার থেকে ডেকামিটার হেক্টোমিটার মানে 2 ঘর, মানে 100 দিয়ে ভাগ হবে। যেহেতু বর্গ আছে তাহলে একের পাশে 4টে শূন্য হয়ে যাবে, 4টে শূন্য মানে কোনটা হবে? এটা হবে না, তার মানে এটাই হয়ে যাবে, তাহলে বিয়ের উত্তরটা সঠিক হবে। এরপর দেখো 2 এর দাগে যে কোশ্চেনগুলো দিয়েছে এগুলো আমরা দেখে নেবো। প্রথমে মান নির্ণয় দিয়েছি, দেখে নেবো। এটা আমি এখানেই করে দিচ্ছি, খুব সহজ। দেখো রুটটা রাখো, 25/81 বর্গমূল কত? 5/9, আর এখানে 16/81 কত হবে? 4/9। তাহলে আলটিমেট আমরা 9টাকে লসাগু করে 5 - 4 করে নেবো, অর্থাৎ √1/9, সেখান থেকে 1/3 পেয়ে যাচ্ছি। এরপর দেখো ত্রিভুজের সর্বসমতার শর্তগুলো লিখতে বলেছে। ত্রিভুজের সর্বসমতার কটা শর্ত আছে? 4টে শর্ত, তোমরা বই থেকে অনায়াসে লিখতে পারবে। 22/7 2 স্থান পর্যন্ত আসন্ন মান লিখতে বলেছে। দেখো 22/7কে আমি প্রথমে 10 দিয়ে ভাগ করেছি, তাহলে এখানে কত হলো? 1 হলো, দশমিক বসিয়ে 0 করে নিলাম, 7 × 1 = 7, 3 হলো, 0 নেমে গেল। এবার 4 × 7 = 28, 2 নামলো, 0 বসে গেল, 7 × 2 = 14, 6 হলো। দশমিকের পর আমাকে কটা নিতে বলেছে? দশমিকের পর আমাকে দুটো সংখ্যা নিতে বলেছে, তাহলে আমি 3 পর্যন্ত বের করেছি, সেটাকে লিখেছি। এবার দেখো আসন্ন মানে যদি 2 স্থান পর্যন্ত লিখতে চাই, তাহলে উত্তর হবে 3.14। এর পরের যে অঙ্কটা দিয়েছে, দেখো 35কে দুটি বর্গের অন্তরূপে প্রকাশ করতে বলেছে। দেখে নেব 35 সমান আমি কি লিখতে পারি? 35 সমান আমি 7 × 5 লিখতে পারি। তাহলে এটা এ আর বি, আগে এ বির সূত্রটা তোমরা লিখে নাও, a + b/2 তার হোল স্কোয়ার মাইনাস a - b/2 তার হোল স্কোয়ার। তাহলে এখানে তাই লিখবো 7 - 5/2 তার হোল স্কোয়ার প্লাস দিয়ে, সরি প্লাস কেন, মাইনাস মাইনাস, আর এটা হচ্ছে মাইনাস, আর হচ্ছে 7, এটা প্লাস করে দাও, 7 + 5/2 তার হোল স্কোয়ার, আর এটা 7 - 5/2 তার হোল স্কোয়ার। দেখো দুটি বর্গের অন্তর্ভুক্ত প্রকাশ করে দিয়েছি। এরপর তিনের থেকে যে অঙ্কগুলো দিয়েছে, দেখো 35/42কে কোন ভগ্নাংশ দিয়ে গুণ করলে গুণফলের বর্গমূল 0.2 হয়। 0.2 এর বর্গ করছি, 0.2 এর বর্গ মানে 0.2 এর স্কোয়ার করলাম, 0.04 বেরোলো। এবার 0.04কে 35/42 দিয়ে ভাগ করছি, এটা কত হবে? 4/100, আর এটা 42/35। এখন কাটাকাটি করছি 7 দিয়ে, উপরে 6 নিচে 5, তাহলে 4 × 6 = 24 হলো, আর নিচে 500 হলো। 4 দিয়ে কাটলে উপরে 6 নিচে 125, আলটিমেট 6/125 পেয়ে গেলাম। এরপর আমি দেখে নেব যে ভাগ পদ্ধতিতে √3 এর 2 স্থান পর্যন্ত আসন্ন মান লিখতে বলেছে।
এবার 2 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান লিখতে বলেছে, তাই আমি দশমিকের পর 3টে সংখ্যা পর্যন্ত নেব, অর্থাৎ 6টা শূন্য বসিয়ে নিচ্ছি। তাহলে প্রথমে 1 একে 1 করলাম, 2 নেমে গেল, দশমিক খাই 2টো শূন্য নেমে যাচ্ছে। এবার এখানে 7 খাওয়ালে প্রথমে 1কে ডবল করে 2 করলাম, এবার 7 খাওয়াচ্ছি 189 হলো, বিয়োগ করলে 11 আসছে, 2টো শূন্য নেমে গেল, 7 দুগুণে 34 করলাম, 3 খাওয়ালে 3 দিয়ে 343কে গুণ করলে 1029 পাচ্ছি। 71 ভাগফল থাকছে, তার সাথে 2টো শূন্য নেমে যাচ্ছে। এবার এটাকে ডবল করলে 346 হচ্ছে, 2 খাইয়ে দিচ্ছি, আলটিমেট পড়ে থাকছে 176। তাহলে √3 সমান কত হচ্ছে 1.732 ডট ডট করেছি, এটা কারণ শেষ হচ্ছে না, আমাকে দশমিকের পর 2টো সংখ্যা নিতে বলেছে, তাই 1.73 এটা উত্তর আসবে। এরপর আমি দেখে নেব পূর্ণ বর্গকারে সাজাতে বলেছে এবং মানগুলোও দিয়ে দিয়েছে। দেখো প্রথমে তো আমি অঙ্কটা টুকেছি, এটা mn তার হোল স্কোয়ার করেছি, আর এটা 5r তার হোল স্কোয়ার করেছি, মাঝখানে 2ab আকারে লিখেছি, তাহলে a প্লাস b তার হোল স্কোয়ার। এখন mn প্লাস 5r তার হোল স্কোয়ার করলাম, m এর মান 2, n এর মান -1, r এর মান 3 বসাচ্ছি। দেখো মানগুলো বসিয়েছি, বসালে আলটিমেট -2 প্লাস 15 তার হোল স্কোয়ার করলাম, অর্থাৎ 13 তার হোল স্কোয়ার করলাম, মানে 169। এরপর আসছে দেখো এক্স এর মান দিয়েছে, ওয়াই এর মান দিয়েছে, এর মানটা ছোট দেখাতে বলেছে। দেখো প্রথমে এক্স প্লাস ওয়াইটার মান বের করছি, তাহলে 2a প্লাস বি পেলাম, আর এক্স মাইনাস ওয়াই করতে গিয়ে এখানটা মাইনাস হলো, এটা প্লাস হলো, তাহলে 2b/a পেলাম। তাহলে x4 প্লাস y4 -2x স্কোয়ার ওয়াই স্কোয়ার, তাহলে এটাকে a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার রেখে সাজালাম, মানে a মাইনাস বি তার হোল স্কোয়ার পেয়ে গেলাম। এবার এখানটা দেখো যেহেতু a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আছে, তাহলে a প্লাস বি a মাইনাস বি তার হোল স্কোয়ার করা আছে। তাহলে এখানে দেখো মানগুলো বসিয়েছি, আর তার মানে 4 স্কোয়ার, যেহেতু এখানে বিবি কাটলো এ কাটলো, 4 স্কোয়ার পেলাম, তার মানে 16 উত্তর এসে গেল। এরপর দেখো এখানে এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ারের মান চেয়েছে। দেখো 6 ইন্টু এক্স মাইনাস 1/x সমান 5 আছে, তাহলে এক্স মাইনাস 1/x সমান 5/6 পেলাম। উভয় পক্ষকে বর্গ করে পাই, তাহলে এক্স মাইনাস 1/x তার হোল স্কোয়ার সমান 5/6 তার হোল স্কোয়ার। তার মানে এটা কি a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার করেছি সমান 25/36 এসছে। এখন এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার মাইনাস 2টাকে সাইড করে দিয়েছি, তারপরের লাইনে 2টাকে ডান দিকে নিয়ে চলে এসেছি। দেখো লসাগু করে কত আসছে, যোগ করলে 97/36, অর্থাৎ 2 পূর্ণ 25/36 অ্যান্সার এসে গেল। দেখো পাটিগণিতে টেলিগ্রাফ পোস্টের অঙ্কটা দিয়েছি, দেখে নেবো। প্রথমে দেখো লিখেছি 20 সেকেন্ডে যা হচ্ছে ট্রেনের দৈর্ঘ্য যুক্ত 264 মিটার, আর 4 সেকেন্ডে যা হচ্ছে ট্রেনের দৈর্ঘ্য, বিয়োগ করছি, এখানে চিহ্নটা চেঞ্জ হয়েছে, এখানে চিহ্ন চেঞ্জ হয়েছে, ট্রেনের দৈর্ঘ্য কেটে গেল, 20 থেকে 4 বাদ দিলে 16 সেকেন্ডে যায় হচ্ছে 264 মিটার, 1 সেকেন্ডে যায় 264/16, 4 সেকেন্ডে যায় 264 গুণিত 4/16, 4 দিয়ে কেটে 4 পেলাম, এই 4 দিয়ে 264 গেলে 66 উত্তর আসছে। তাহলে ট্রেনের দৈর্ঘ্য 66 মিটার, এটা পরের লাইনে লিখবো অ্যান্সার শেষে। আর এটা একবার যেহেতু গতিবেগ চেয়েছে, তাই সময় আর দূরত্ব করলাম, 16 সেকেন্ডে কত 264, আগেই দেখি দেখো 16 সেকেন্ডে 264, সেটাকে এখানে বসেছি 16 সেকেন্ডে 264, আর 1 ঘন্টা মানে কত 3600 সেকেন্ডে কতটা যাবে। তাহলে সময় ও দূরত্ব পরস্পর সরল সমানুপাতি, সমানুপাতিটা লিখে দেখো 16:3600 264 জিজ্ঞাসার চিহ্ন। তাহলে দূরত্ব কত আসছে না 3600 গুণিত 264/16, 16 দিয়ে প্রথমে কি করলাম 4 দিয়ে এটা 16 দিয়ে এটা 4 করলাম, আর এটা 900 করলাম, 4 দিয়ে 264 গেলে 66 আসছে, অর্থাৎ 66কে 900 দিয়ে গুণ করলে 59,400 মিটার আসছে। এবার 1000 দিয়ে ভাগ করলে 59.4 কিমি এলো, অর্থাৎ ট্রেনের দৈর্ঘ্য 66 মিটার এবং গতিবেগ ঘন্টায় 59.4 কিলোমিটার। এরপর দেখো এখানে এই অঙ্কটা দিয়েছে জমিটার প্রস্থ নির্ণয় করতে বলেছে। ধরি জমির প্রস্থ হচ্ছে x মিটার, প্রথমে জমির ক্ষেত্রফল কত 30x বর্গমিটার হবে। এখন জমির প্রস্থ x মাইনাস 5 মিটার, যেহেতু 5 মিটার কমেছে, জমির ক্ষেত্রফল 30 গুণিত x মাইনাস 5 বর্গমিটার হবে। এখন দেখো 150 টাকা খরচ হয় 30x বর্গমিটারে, আর 1 টাকা 30x/150, আর 120 টাকা খরচ হয় 30x গুণিত 120/150, 0 0 কাটলাম, 3 দিয়ে কেটে 15 দিয়ে 30কে কেটে 2 করে দিলাম, তাহলে 24x বর্গমিটার পেয়ে গেলাম, 24x বর্গমিটার। এরপর দেখো শর্ত অনুসারে 30 ইন্টু এক্স মাইনাস 5 সমান 24x, সেখান থেকে ক্যালকুলেশন করে 6x সমান 150, x এর মান হচ্ছে 25, অর্থাৎ জমিটির প্রস্থ 25 মিটার। দেখো আবার এই ট্রেনের অঙ্কটা দিয়েছে, দেখে নেবো। একইভাবে 20 সেকেন্ডে যা ট্রেনের দৈর্ঘ্য যুক্ত 150 মিটার, আর 10 সেকেন্ডে যা ট্রেনের দৈর্ঘ্য, বিয়োগ করলাম,
12 সেকেন্ডে যায় হচ্ছে 150 মিটার, 1 সেকেন্ডে যায় হচ্ছে 150/12। আর 10 সেকেন্ডে কত হবে? 150 গুণিত 10/12। প্রথমে 2 দিয়ে কেটে 6 করলাম, 5 করলাম, 6 দিয়ে কেটে 25 পেলাম, অর্থাৎ 25কে 5 দিয়ে গুণ করলে 125 মিটার। এখন গতিবেগ করছি, গতিবেগটা তোমরা দৈরাশিকও করতে পারো, সমানুপাতে করতে পারো, আমি নর্মালভাবে করে দিয়েছি। 12 সেকেন্ডে যায় হচ্ছে 150 মিটার, 1 সেকেন্ডে যায় 150/12। আর 3600 সেকেন্ড মানে 1 ঘন্টায় কতটুকু যাবে না 150 গুণিত 3600/12। এখন 12 দিয়ে কেটে ওপরে 300 পেলাম, তাহলে 300কে 150 দিয়ে গুণ করলে 45,000 মিটার হলো, 1000 দিয়ে ভাগ করলে 45 কিমি পেলাম। অর্থাৎ গতিবেগ হচ্ছে 45 কিমি পার ঘন্টা। আর ট্রেনের দৈর্ঘ্য হচ্ছে 125, আগেই বের করে দিয়েছি। এরপর দেখো আয়তাকার মাঠের মাঝখানে দুটো রাস্তা আছে, রাস্তার ক্ষেত্রফল চেয়েছে। প্রথমে দেখো ছবিটা এঁকেছি, এটা দৈর্ঘ্য ছিল 70 আর প্রস্থ ছিল 60, মাঝখান দিয়ে দুটো 5 মিটার চওড়া রাস্তা চলে গেছে। তাহলে প্রথমত জমির ক্ষেত্রফল কত ছিল? 70কে 60 দিয়ে গুণ করলে 4200 বর্গমিটার। এখন 4টে খণ্ড হয়েছে, তো প্রতি খণ্ডের এই যে খণ্ডটা আছে প্রতি খণ্ডের দৈর্ঘ্য কত হবে না 70 থেকে 5 বাদ দিলাম, তাকে দুভাগ করে দিয়েছি, তাহলে 65/2 মিটার পেলাম। প্রতি খণ্ডের প্রস্থ 60 থেকে 5 বাদ দিলাম, তাকে 2 দিয়ে ভাগ করলাম, পেয়ে গেলাম 55/2 মিটার। প্রতি খণ্ডের ক্ষেত্রফল কত? 65/2কে 55/2 দিয়ে গুণ করে 3575/4 বর্গমিটার পেলাম। এটা তো একটা খণ্ডের, 4টে খণ্ডের ক্ষেত্রফল বের করো। 4টি খণ্ডের ক্ষেত্রফল কত হবে না 3575/4কে 4 দিয়ে গুণ করলাম, 4 4 কেটে গিয়ে 3575 বর্গমিটার। তাহলে 4টে খণ্ড হচ্ছে 3575, টোটালটা হচ্ছে 4200। তাহলে 4200 থেকে 3575 বাদ দিলেই রাস্তা পড়ে থাকবে। তাই লিখেছে রাস্তার ক্ষেত্রফল 4200 থেকে 3575 বিয়োগ করলাম 625 বর্গমিটার। চলো আজ এই পর্যন্তই, নেক্সট ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি হাজির হবো। ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করো, পারলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে চলো, টাটা বাই বাই।